24 ঘন্টায় আমার জন্য 1,40,000 ফেরেশতা খাটবে। এই শক্তিধর হইতে পারেন, কিন্তু সারা দুনিয়ার রাজা হইল একজন ফেরেশতা আপনি অধীন করতে পারবেন না। এটা তো আমি একটা বললাম, এরকম আরো শত শত না হাজার হাজার ফেরেশতাকে আপনি ডেলি খাটাইতে পারেন। ফকির থেকে ফকির হলেও পারে, যদি যোগ্যতাটাকে চাই না সঠিক জায়গায় ব্যয় করতে পারে। উদাহরণ দেই, ফজরের পরে যে সূরায়ে হাসরের 3 আয়াত পড়ল, সূর্য ডোবা পর্যন্ত 70,000 ফেরেশতা ওর জন্য আল্লাহর কাছে মাপ চাইতে থাকবে। তাহলে 70,000 ফেরেশতা আপনার অধীন। আবার মাগরিবে পড়লে ফজর পর্যন্ত হয়ে গেল 24 ঘন্টা, ফজর টু ফজর, 70 1,40,000। মধ্যখানে আরো পদ্ধতি আছে, ইচ্ছা করলে আরো ফেরেশতাকে অধীন করা যায়। ঘরের থেকে বাহির হইলে কয়জন, ঘরে ঢুকার পরে কয়জন, শোয়ার সময় কয়জন, এরকম হাজার হাজার ফেরেশতাকে ডেলি খাটানো যায়। আবার আরেক হাদিসে আছে, কর্মযজ্ঞেও খাটানো যায়। কর্মযজ্ঞ বোঝেন? সে সারাদিন যেই কাজগুলা করবে ওই কাজে ফেরেশতা তার সহযোগী হবে, তাকে সহযোগিতা করবে। প্রমাণ আছে, ফাজাইলে সাদাকাতের ভিতরেই লেখা আছে। হারুনুর রশিদের ছেলে ছিল, যিনি 3 মহাদেশের রাজা ছিলেন, মুসলিম রাজা। ওনার ছেলে যখন কাজ করত তো একজনে 10 জনের কাজ করত। তো আশ্চর্য হয়ে একজন ভাবতে ছিল, একজনে 10 জনের কাজ করে কি করে? তো সে আড়াল থেকে দেখতে ছিল যে 10 জনের কাজ একজনে করে কি করে। তো সে নিজে, আবু আমের নিজে বর্ণনা দিছেন যে দেখতেছিলাম সে শুধু গাড়া রাইখা দেয়। গাড়া বুঝেন? বালু আর সিমেন্ট মিলায়া যেটা পানি দিয়া হয়, দেওয়ালের উপরে এটা রাইখা দেয়, আর ইট নিজে নিজে আইসা লাগা যায়। আর হাদিসে এটা আছে, ফেরেশতা সহযোগী হবে, ফেরেশতা সহযোগিতা করে। তুমি হালকাটা করো, আমরা বাড়িটা করব। তুমি সহজটা করো, আমরা কঠিনটা করে দেব। এই জন্য অনেক জিনিস আছে দেখলে বোঝা যায় না যে এটা সম্ভব হইল কি করে। দুনিয়া গড়লে বুঝবেন আপনি, দুনিয়া গড়লে বুঝবেন, নাইলে বুঝবেন না। ঢাকা বয়া কোত্থেকে বুঝবেন? পুরান টাউনে থেকে কোত্থেকে বুঝবেন যে নিউ টাউনে কি আছে? নিউ টাউনে যাইতে হবে, তারপরে বুঝে আসবে নিউ টাউনে কি আছে। গড়লে বুঝে আসবে। হ্যাঁ, সালাউদ্দিন আইয়ুবীর কিলা দেখলে বুঝে আসবে যে এই পাথরগুলো এত উপরে উঠাইলো কি করে। ওই যুগে তো কোনো ক্রেন ছিল না, ওই যুগেতে কিচ্ছু ছিল না, প্রযুক্তি বলতে কিচ্ছু ছিল না। যা ছিল মানুষের দেহের ছিল। কিন্তু এত বড় বড় পাথর এই উপরে উঠাইলো কি করে? আপনি দেখেন না সালাউদ্দিন আইয়ুবীর কিলা, আপনি দেখেন না সালাউদ্দিন আইয়ুবীর কবর কোথায়, তো বুঝে আসবে কি করে? হ্যাঁ, ওইখানে গেলে বুঝে আসে না। এইখানে কোনো অলৌকিক শক্তি ছিল, যেই শক্তি দিয়ে এটাকে উপরে উঠায় দিছে।
কোনো মিরাকেল ছিল ওইখানে। মিরাকেল না থাকলেই পাথরগুলো এত উপরে উঠানো যায় না। এরকম হাজারো নিদর্শন দুনিয়াতে রয়ে গেছে। সব জাতি তো কমে আদের মতো শক্তিশালী ছিল না, যে 120 ফিট লম্বা, যারা বলতো মান আসাদ্দু মিন্না কৌয়া, আমাদের চেয়ে শক্তিশালী কে আছে। তো সব মানুষ তো কমে আদের মতো ছিল না, সব তো আমাদের মতোই ছিল। কবরও এটাই বলে, সাহাবাদের কবর দেখলেও বোঝা যায় যে বেশি লম্বা ছিল না, আমাদের মতোই ছিল। তো যেটা বুঝাইতেছিলাম, যে মানুষকে আল্লাহ সৃষ্টির ভিতরে সবচেয়ে বেশি যোগ্যতা দিয়া সাজাইছেন। মানুষের কাছে সব হার মানে, সমগ্র সৃষ্টি যোগ্যতার, মানুষ যোগ্যতার সামনে মাথা নত করে দেয়, হার মানে। কিন্তু প্রশ্ন, মানুষকে এত যোগ্যতা দিলেন কেন? এটাই বলতেছিলাম, যোগ্যতা এই জন্য দিছিলেন যে প্রত্যেক মানুষ যেন নিজেকে নিজে দামি বানায়, নিজেকে নিজে আকর্ষণের পাত্র বানায়, আকর্ষণের পাত্র। বহুত জিনিস আছে মানুষ দেখলে আকর্ষিত হয়ে যায়। মাটি খুঁড়তে খুঁড়তে যদি একটা পাথর পাইলেন চকচকে ঝকঝকে, তা আপনি খালি ঘুরায় ঘুরায় দেখবেন এটা কি, এটা কি, এটা কি। তারপরে নিয়া নিয়া ঘুরবেন মানুষের কাছে, ভাই এটা কি। আকর্ষণের পাত্র, যেটার দিকে মানুষ আকর্ষিত হয়। মানুষের আকর্ষণের কথা বলতেছি না, একটু আগেই তো বললাম মানুষ মানুষের দিকে আকর্ষিত হয় দুনিয়ার কারণে। দুনিয়া যার কাছে আসে সে আকর্ষণের পাত্র, তার পিছে পিছে সার 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 করতে থাকে, বস 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 করতে থাকে, ঠিক না? মানুষের কাছে মানুষ আকর্ষণের পাত্র হওয়ার থিওরি ভিন্ন, আর এই ধোকায় বহুত মানুষ হারায় গেছে। শুধু এই ধোকায়, এটা ধোকা। কোরআন বলতেছে ধোকা, মাতাউল গুরুর, ধোকা। মাকড়সার জাল, কাবাইতিল আনকাবুত, এটি কোরআনের শব্দ। আমার এটা বোঝানোর উদ্দেশ্য না, বোঝানোর উদ্দেশ্য হলো মানুষ আল্লাহর কাছে এবং মানুষ ব্যতীত বাকি সৃষ্টির কাছে দামি হওয়ার জন্যই কিন্তু আমাদের যোগ্যতা। সেজন্য আল্লাহর কাছে দামি হয়, বাকি সৃষ্টির কাছে দামি হয়, মানুষ ব্যতীত সমগ্র সৃষ্টির কাছে দামি হয়। আবার এটাও সত্য, এটাও সত্য, যদি আল্লাহর কাছে দামি হলো আর সৃষ্টির কাছে দামি হলো, তাইলে একদিন আসে যে মানুষও তাকে দাম দিতে বাধ্য হয়, মানুষও তাকে মূল্যায়ন করতে কি বাধ্য হয়। আবার এটা সাময়িক না, যতদিন নাম থাকবে ততদিন গুণগান থাকবে। যেমন আছে, প্রমাণ আছে, দুনিয়াতে এই পর্যন্ত যত প্রসিদ্ধ আল্লাহওয়ালা আসছেন, ইতিহাসের পাতায় সবার নাম গাথা আছে, সবার নাম গাথা আছে, সবার নাম নিয়ে মানুষ দোয়া করে। যেমন আমরা শাহজালাল বলতেই রহমতুল্লাহ আলাই বলি, শাহজালাল বলতেই আমরা রহমতুল্লাহ আলাই বলি, হাফিজ হুজুর বলতেই আমরা রহমতুল্লাহ আলাই বলি। এরকম যতজন আছে, যতজন ছিল, সবার নাম নিয়েই কিন্তু আমরা দোয়া করি।
মানুষ তাদের নাম নিয়ে, যেমন আল্লাহ শিখাইছেন, সাহাবাদের নাম নিয়ে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলি। এদের নামও চিরদিন থাকে, আর মানুষ এদের জন্য দোয়া করতে থাকে। তো যেটা আমি বুঝাইতেছিলাম, আল্লাহ করুক বুঝে আসুক, সৃষ্টির ভিতরে মানুষ সবচেয়ে বেশি যোগ্যতা সম্পূর্ণ, আর যোগ্যতা দিছিলেন এই জন্যই, প্রত্যেকটা অঙ্গের যোগ্যতা এই জন্যই ছিল। টোটাল মানুষ দেহের যোগ্যতা এই জন্যই ছিল যে সে নিজেকে দামি বানাবে আল্লাহর কাছে এবং সৃষ্টির মাঝে। এটাই ছিল মেইন উদ্দেশ্য, এই জন্যই যোগ্যতা দেওয়া হয়েছে। আর যোগ্যতা এই জন্যই দেওয়া হয়েছে যেন শ্রেষ্ঠত্বের মুকুট কখনো অক্ষুণ্ণ না হয়, শ্রেষ্ঠত্ব যেন অক্ষুণ্ণ থাকে, সে যেন আসল গন্তব্যে পৌঁছতে পারে, যেখান থেকে যাত্রা ওইখানেই যেন ফিরতে পারে। যেমন আমাদের যাত্রা জান্নাত থেকে, মানুষ যাত্রা শুরু করছে জান্নাত থেকে, এই জন্য আদম আলাইহিস সালামকে বানায়া জান্নাতে নিয়ে গেছেন, বুঝানোর জন্য যে তোমার যাত্রা কিন্তু এইখান থেকে শুরু হবে, আবার তুমি এইখানে ফিরে আসবে। আমাদের যাত্রা জান্নাত থেকে, জান্নাতে যেন পৌঁছতে পারি। বলবেন দোজক বলবে কি দিয়া? আপনাকে তো দোজকের ইন্ধন হইতে বলে নাই আল্লাহ। আল্লাহ বলে দিছে দোজক বলতে হইলে পাথর দিয়া বলা দিব। আল হিজারা কোরআনে আছে, পাথর দিয়া বলা দিব। তোমাকে দিয়ে ভরতে হবে এমন কোনো জরুরি না। তো দোজক পাথর দিয়ে ভরবে, আমাদের গন্তব্য জান্নাতে। এই জন্য যোগ্যতা দিছেন যেন নিজেকে দামি বানায় সৃষ্টির ভিতরে, আর যেখান থেকে যাত্রা ওইখানে পৌঁছতে পারে। এই জন্যই আমাদের যোগ্যতা। যোগ্যতা এই জন্য না যেটা কোনো লেখক লেখছেন, কামানা খানা সোনা সুবা পাখানা, এটার জন্য যোগ্যতা না। কামানা খানা সোনা সুবা কি পাখানা, এটার জন্য দুনিয়া না, এটার জন্য যোগ্যতা না। যোগ্যতা এটার জন্য দেন নাই। যোগ্যতা এটার জন্য দেন নাই। যোগ্যতা এটার জন্য আল্লাহ দেন নাই। যোগ্যতা দিয়েছেন নিজেকে দামি বানানোর জন্য আল্লাহর কাছে এবং সৃষ্টির কাছে, এবং গন্তব্যে পৌঁছার জন্য। গন্তব্য আমাদের জান্নাত, মাসিরুকুমুল জান্নাহ, আমাদের গন্তব্য জান্নাত, ওইখানে যেন পৌঁছতে পারে। কিন্তু আফসোস তো এইখানে কেউ এটা শিখতেও চায় না, জানতেও চায় না। যদিও টুটাফাটা জানে কিন্তু মানতে চায় না। আমরা কিছু না কিছু জানি, আর এটাও হাদিসে আছে, মানুষ এক সময় জানবে। কাসীরুন খোতাবা উহু, প্রত্যেক মানুষ একদিন বক্তা হবে। হ্যাঁ, কাসীরুন সুওয়ালুহু, প্রত্যেক মানুষ জানতে জানতে তর্কবাগীশ হয়ে যাবে। এখন যেরকম সবাই আমরা তর্কবাগীশ, আগে তো বাংলাদেশে একজনই ছিল তর্কবাগীশ, চিনেন? এটাও তো জানেন না মনে হয়, জানেন? বাংলাদেশের একজন প্রবীণ আলেম ছিল মৌলানা তর্কবাগীশ। হ্যাঁ,
উনি মারা গেছে, রাজনীতিবিদ ছিল। কোত্থেকে জানবেন, ইতিহাসের পাতায় ওর নাম মুছা গেছে, নইলে ছিল এক সময়, জানেন নাকি? হ্যাঁ, এটাও মনে হয় জানে না কেউ। তো বাংলাদেশে একজন মানুষ ছিল তর্কবাগীশ, গুগলে সার্চ দিলে পাইতে পারেন। কিন্তু এখন সবাই তর্কবাগীশ, সবাই বিদ্যায় সবাই তর্কবাগীশ। তো বলবে একদিন আসবে তর্কবাগীশ হবে, সবাই বিদ্বান হবে। এখন বিদ্যার ছড়াছড়ি, বললাম না, জানবে কিন্তু মানবে না, জানে মানে না। আবার এক সময় তো কিছু মানুষ আছে জানেই না, জানেই না, শিখেই না, জানেই না, শিখলে না জানবে। আবার যারা জানে, আমাদের সমাজে যারা সবচেয়ে বেশি জানে, ওরা মানে না। হ্যাঁ, সব জানে, কিন্তু এটা জানে না যে আমাকে দামি বানানোর জন্য আমার ভিতরে এই যোগ্যতা, সৃষ্টি এবং স্রষ্টার কাছে আকর্ষণের পাত্র হওয়ার জন্য আমার ভিতরে এই যোগ্যতা দেওয়া হয়েছে। হ্যাঁ, কারো আকর্ষণ ফুটা উঠবে, কারোরটা ফুটা উঠবে না, এটাও সত্য। সবাই আকর্ষণের পাত্র হলে যে ফুটা উঠবে এমন না, কিছু ফুটবে, কিছু ফুটবে না, কিছু আজকে ফুটবে, কিছু মরার পরে ফুটবে। গাছে ফুল ধরলেই যে ফুটতে হবে এরকম কোনো জরুরি না, সব ফুল ফোটে না, কিছু ফুটা ছাড়াও থেকে যায়। ঠিক আকর্ষণের পাত্র হবে, কিন্তু কিছু ফুটবে, কিছু ফুটবে না। দুনিয়াতে ফুটবে, কিছু ফুটবে না। ওরা দেখা যাবে মৃত্যুর পরে ফুটবে। যেমন একটা উদাহরণ দেওয়া যায় হাদিস থেকে, যদি বুঝে আসে। জান্নাতে সর্বপ্রথম গরিবরা যাবে, কিন্তু দুনিয়ার চোখে দেখলে দেখা যায় দুনিয়ায় গরিবরা সবচেয়ে বেশি অবহেলিত, দীক্ষিত, লাঞ্ছিত, বঞ্চিত এবং ফুটাহীন। কেউ ওদের দিকে চোখ তুলে তাকায় না, কেউ ওদের দিকে তাকায় না, ধনীরা ওদের দিকে তাকায় না। যদি তাকাইতো তাহলে আমাদের দেশে যেই গরিব আছে আর যেই মধ্যবিত্ত আর উচ্চবিত্ত আছে, তাহলে সবাই গরিবদেরকে ভাগ করে নিয়ে বলতো তোর বাড়িতে চুলা না জ্বালাইলেও চলবে, ডেলি আমরা টিফিন কারি পাঠায় দেব, ভাগ করে নিত। কারণ, এটারও কারণ বলতেছি, কিতাবে আছে লোকমাতুন ফি বাতনিন যায়, কোনো ক্ষুধার্ত ব্যক্তির মুখে এক লোকমা খানা উঠায় দেওয়া খাইরুম মিন বিনা জামে, জামে মসজিদ বানায়া দেওয়ার চেয়েও উত্তম। ঘাটে নাই, কিন্তু মানুষের মগজটাকে বাদাই করা হয়েছে, বাদাই। যেমন আমাদের মাথার উপরে পাংখাগুলা খুললে দেখা যাবে তার দিয়া বাদাই করা। তো মানুষের ব্রেনটাকে আল্লাহ তার দিয়া বাদাই করছেন, আর এই তারের পরিমাণ হল 5 লক্ষ কিলোমিটার। কত? এইখান থেকে চাঁদে যাওয়া যাবে, আবার আইসা এখানে গিরা দেওয়া যাবে। এখান থেকে চাঁদ হলো 2,40,000 কিলোমিটার দূর। তো মানুষের ব্রেনটাকে বাদাই করছেন আল্লাহ 5 লক্ষ কিলোমিটার তার দিয়া। বসতে হবে, তাইলে কাজে দিবে, নাইলে কাজে দিবে না।
নাহলে সব পানি হয়ে যাবে। যোগ্যতা পানির উপরে লাগবে। আর যদি বুঝি তাহলে যোগ্যতা কাজে লাগবে। মানুষকে যোগ্যতা সম্পূর্ণ আল্লাহ এই জন্যই করছেন, এই যোগ্যতাটা যেন সঠিক জায়গায় কাজে লাগায়। আর সত্য এটাই, মানুষ যখন নিজের যোগ্যতাকে নিজেকে দামি বানানোর পিছে লাগাবে, যে সে যেন দামি হয়, মানুষের কাছে না। মানুষ মানুষকে দাম দেয়, এটা মানুষের থিওরি ভিন্ন। মানুষ মানুষকে দাম দেয় দুনিয়ার ভিত্তিতে। দুনিয়া যার কাছে যত বেশি, দুনিয়ার মানুষের কাছে তার দাম তত বেশি। মানুষ মানুষকে দাম দেয় দুনিয়ার ভিত্তিতে, আর এটা চিরাচরিত চলে আসতেছে। সর্দারকে দাম দেয় সর্দারির ভিত্তিতে, চেয়ারম্যানকে দাম দেয় চেয়ারম্যান হওয়ার কারণে, মেম্বারকে দাম দেয় মেম্বার হওয়ার কারণে, এমপিকে দাম দেয় এমপি হওয়ার কারণে, মন্ত্রীকে দাম দেয় মন্ত্রিত্বের কারণে, নেতাকে দাম দেয় নেতৃত্বের কারণে, টাকাওয়ালাকে দাম দেয় টাকার কারণে। টাকা সরাইয়া দিলে ওর কোনো দাম মানুষের কাছে নাই। বাড়িওয়ালাকে দাম দেয় বাড়ি আছে এই জন্য, বাড়িটা সরাইয়া দিলে আর ওরে কেউ দাম দিবে না। এরকম মালিককে দাম দেয় ব্যবসার প্রতিষ্ঠানের মালিক হওয়ার কারণে, প্রতিষ্ঠানটা সরাইয়া দিলে ও জিরু। মানুষ মানুষকে দাম দেয় দুনিয়ার ভিত্তিতে, দুনিয়ার বস্তুর ভিত্তিতে মানুষ মানুষকে দাম দেয়। মানুষের কাছে দামি না, সৃষ্টি এবং আল্লাহর কাছে দামি। সৃষ্টির ভিতরে মানুষকে বাদ দিয়া দিতে হবে। মানুষ ব্যতীত বাকি সৃষ্টি মানুষকে দাম দেয় দুনিয়ার ভিত্তিতে না। আজ পর্যন্ত পাওয়া যায় না কোনো দুনিয়ার পয়সাওয়ালা বাঘের পিঠে চড়া বাড়িতে আইছে, কিন্তু ইতিহাস খুঁজলে পাওয়া যাবে আল্লাহর কাছে যে প্রিয় এরকম শত মানুষ আছে যারা বাঘের পিঠে চড়া গোরার মতো বাঘকে ব্যবহার করছে, পাওয়া যাবে। দুনিয়ার সবচেয়ে বড় ধনী আজ পর্যন্ত পাওয়া যাবে না, সে নদী পার হইছে জায়নামাজে বৈশা। কিন্তু শাহজালাল রহমতুল্লাহর ইতিহাস আছে, উনি নদী পার হইছে জায়নামাজে বৈশা। কি উনি কি পয়সাওয়ালা ছিল নাকি? বিল গেটসের মতো একজন ছিল? কি বলেন? না বাংলাদেশের যত বড় বড় ধনীরা আছে ওনাদের মতো একজন ছিল? বড় শিল্পপতি ছিল না? হ্যাঁ, তাও না। তো সৃষ্টি মানুষকে দাম দেয়, আর আল্লাহ মানুষকে দাম দেয় অন্য জিনিসের ভিত্তিতে। মানুষ ব্যতীত মানুষ মানুষকে দাম দেয় শুধু পয়সার কারণে, ক্ষমতার কারণে, শক্তির কারণে, বাহ্যিক দৃষ্টি, বাহ্যিক জিনিসের কারণে। রূপসীকে মানুষ দাম দেয় রূপের কারণে, ঠিক না? হ্যাঁ, মডেলিংদেরকে দাম দেয় মডেলের কারণে। এরকম নায়িকা সায়িকা গায়িকা, অর্থকী নর্তকী সব দুনিয়ার কারণে দাম দেয়। এটা আমাদের বিষয় না, এটা বুঝলে ভুল বুঝবে। এই জন্য অনেকে ভুল বুঝা কোরআনের কথা সত্য হইতেছে,
ওয়াম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া। অনেকে আছে এটা দেখা দুনিয়ার জীবনটাকে বরবাদ করে দিতেছে। হ্যাঁ, আটিকা পাঠিকা, পাঠিকা চিনেন? এলো মনে হয় চিনেন না। চিনেন? এই যে খবর সবর পড়ে, হ্যাঁ, উপস্থাপিকা এই সেই, শুধু দুনিয়ার শহরত দেখা। দুনিয়ার শহরত বোঝেন? দুনিয়ার পরিচিতির জন্য সামান্য ৬০-৭০ বৎসরের পরিচিতি, ৬০-৭০ বৎসরও না, ২-৪-১০-১৫ বৎসরের পরিচিতির জন্য কোরআন সত্য বলছে, ওয়াম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া। দুনিয়ার জীবনকে বরবাদ করে দিতেছে। একদিন আসবে ওর নামও থাকবে না, নিশানাও থাকবে না। নাম নিশানা মাটিতে মিশা যাবে। কবির কথাই সত্য হবে, মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे, জমি খা গই নওজোয়া कैसे कैसे। মাটি একদিন মিশায়া দিবে, নামও মিটা যাবে, কেউ স্মরণ করবে না। হ্যাঁ, জানাজা পড়বে কিন্তু মনের থেকে কেউ দোয়া করবে না। বলেন করবে? প্রমাণ দেন যে মনের থেকে কেউ দোয়া করবে। জানাজা পড়বে কিন্তু সবাই বলবে ছিলই তো উলঙ্গ, ছিলই তো বেপরদা, ছিলই তো এমন তেমন। মনের থেকে কেউ দোয়া করবে না। তো এটা আমাদের বিষয় না। বোঝা উচিত আমাকে কেন আল্লাহ যোগ্যতা দিয়া সাজাইল, যেটার মূল্য নির্ধারণ করছেন আল্লাহ। কামাআদিনিদ যাহাবি ওয়াল ফিদ্দা, হাদিসে আছে সোনা চান্দির ভান্ডারও হার মানায় ফেলবে। হার মানায় মানুষের যোগ্যতার সামনে, মানুষের শক্তির সামনে। আপনি হয়তো রাজা হইতে পারবেন না, এখানে যারা বসে আছি হয়তো কোনো দেশের প্রেসিডেন্ট হওয়া সম্ভব, পসিবল না, ঠিক না? হ্যাঁ, কিন্তু আপনি ওই শক্তিধর হইতে পারেন যে ডেলি আমার জন্য